আগামী 12ই ফেব্রুয়ারি যে 2026 যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এটা কি আদৌ হবে? প্রার্থীরা যেভাবে আসছে, আমাদের প্রচারণা চালাচ্ছে, কিন্তু ভোটের সময় প্রার্থীরা আমাদের কাছে আসে, কিন্তু ভোটের পরে প্রার্থীদেরকে পাওয়া যায় না। না, সেটা তো বাস্তব যে ভোটের সময় প্রার্থীরা আসবে, তারপর তারা হারায় যাবে। এটা কিন্তু আমরা দেখে আসতেছি এবং আমরা এরকম ভাবেই চলতেছি আমরা। কিন্তু কিন্তু আমাদের এই যে প্রার্থীরা যে আমাদের যে চাহিদা প্রার্থীদের কাছে, যে আমাদের চাওয়া পাওয়া, এই আমাদের যে কিশোরগঞ্জের যে সার্বিক পরিস্থিতি, যে পরিবেশ, যে যানজটের যে সমস্যা, 5 মিনিটের পর যেতে লাগে 1 ঘন্টা, পরে আমাদের যে নরসুন্দা নদী আছে, এটাও তো কোনো কিছু অবস্থা ভালো না। পরে আগে নির্বাচনটা হইবনি, এটা না, কনফার্ম নেই। নির্বাচন হবে, দেশে খুন খারাপি যেরকম চলতেছে নির্বাচন হবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হলো প্রশাসনিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে। প্রতিদিন যে খুন খারাপি হচ্ছে, এটা নিয়ে আইন শৃঙ্খলার যে অবনতি, এটা নিয়ে আমাদের একটু শঙ্কিত আছে। এই যে পরিবর্তন বা সংস্কার করবো সরকার আগে কইলো, কিন্তু আমরা তো আসলে কোনো কিছু পাইতাছি না। যেগুলো কখনো মানে সরকার থাকা অবস্থায় যেটা আছে, বরং কি একটা খারাপ হয়েছে। কিন্তু আমাদের পরবর্তী যে সরকার, নির্বাচিত সরকার আসবে, না, সেটা পছন্দ অনুযায়ী সংস্কার করবে। আদৌ কি জনগণের কোনো উপকার হবে এই সংস্কারে? আমরা তো চাই যে সার্বিক জনগণের উন্নয়ন। বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে কিন্তু কাজ কাম ওইভাবে শুরু হয় নাই, শুধু নামে মাত্র চলতেছে। সরকার যদি নাই, এগুলি আর হইতো না। না সংস্কার। কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ আছে, এখানে আমাদের কোনো চিকিৎসা ব্যবস্থাই নেই। গেলে পরে রুগীরে নিয়ে গেলে পরে রেফার করে দেয়। আরে ভাই চিকিৎসা ব্যবস্থা থাকবো কিভাবে? এখন তো কোনো ডাক্তারই নাই। এখন কোনো ডাক্তার নেই, কিন্তু প্রার্থীর কাছে যদি আপনি যান, বলবে যে হ্যাঁ আমরা ব্যবস্থা করবো। হ্যাঁ, পরে কিন্তু নির্বাচনের পরে তখন তাদেরকে আমরা খুঁজে পাই না, আর তারাও আমাদের কাছে আসে না। কিন্তু আমরা চাচ্ছি যে এইরকম একজন প্রার্থী আমাদের ইয়েতে আসুক, যদি নির্বাচন হয়, যে আমাদের কিশোরগঞ্জের সার্বিক পরিবেশটা দেখা রক্ষা করতে পারে, কিশোরগঞ্জের নিয়ে একটা সুন্দরভাবে উন্নয়ন করতে পারে। চাহিদা আসলে তেমন কিছু না। আর আমরা কিশোরগঞ্জ ভাবলে হবে না, আমরা চাই যে নির্বাচনের পরে বা নির্বাচনের আগে কোনো সহিংসতা যাতে না হয়, কোনো রকম ক্যাচাল যাতে না হয়। আমরা চাই সুন্দর পরিবেশ, সবার সাথে মিলেমিশে যাতে চলতে পারি, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই আমরা।